হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন। আজকের ভিডিওতে আপনাদেরকে করে দেখাবো প্যান এশিয়ান রেসিপি চিকেন কাটসু, যা মূলত একটি জাপানিজ ডিশ। খুব কম ইনগ্রেডিয়েন্টসে খুব সহজেই এবং কম সময়ে তৈরি করে নেওয়া যায় এই অসাধারণ রেসিপিটি। বর্তমানে আমাদের দেশে বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে এই ডিশ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সো লেটস গেট স্টার্টেড। এখানে চিকেনের কিছু ব্রেস্ট পিস নিয়েছি। এর উল্টো পাশে যে বাড়তি অংশটা থাকে সেটা কেটে সমান করে নিয়েছি। এর মধ্যে যে বাড়তি পানি থাকে সেটাও বেশ ভালোভাবে মুছে নিয়ে ড্রাই করে নিয়েছি। এখন এই ব্রেস্ট পিসগুলো থেতো করে নিতে হবে। যদি কারো কাছে হ্যামার থাকে তাহলে সেটা ইউজ করতে পারেন। আর আমার মতো যাদের কাছে হ্যামার নেই তারা যে কোনো বড় ধরনের নাইফ নিয়ে নাইফের উল্টো পাশ দিয়ে ঠিক এই রকমভাবে থেতো করে নেবেন। আমি এই রকমভাবে থেতো করে ফ্ল্যাট করে নিয়েছি এবং একই প্রসেসে বাকি দুটোও করে নিব। একটা বোল নিয়ে তার মধ্যে চিকেন পিসগুলো দিয়ে দিব। এর সাথে দিব 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ আদা রসুন বাটা। এবারে সমস্ত কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। চলুন তাহলে নেক্সট স্টেপটা দেখে নিই। একটা এইরকম ফ্ল্যাট বলে নিব একটা ডিম, 4 টেবিল চামচ লিকুইড দুধ এবং 1/4 চা চামচ চিলি ফ্লেক্স। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। এটা একটা পাশে রেখে দিব এবং কোটিং প্রসেসটা দেখে নিব। একটা করে চিকেন পিস নিয়ে প্রথমেই ময়দার মধ্যে মাখিয়ে নিয়ে এর থেকে যে এক্সট্রা ময়দাটা আছে সেটা ঝেড়ে ফেলতে হবে। তারপর ফেটিয়ে নেওয়া ডিমের মধ্যে চুবিয়ে নিতে হবে। অ্যাট লাস্ট ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালোভাবে এপাশ ওপাশ মাখিয়ে নিয়ে কোট করে নিতে হবে। এই একই প্রসেসে আমি সবগুলো পিস কোট করে নিয়েছি। চুলায় একটা প্যানে ফ্রাই করার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মিডিয়াম হিটে গরম করে নিতে হবে। তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে চিকেন পিসগুলো খুব সাবধানে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে চিকেন পিসগুলো ফ্রাই করে নিতে হবে। যেহেতু চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি এবং এটা থেতো করে নিয়েছি, তাই এগুলো ভেতর থেকে কুক হতে খুব বেশি সময় লাগবে না। একটা পাশ ব্রাউন কালার হয়ে গেলে ফ্লিপ করতে হবে, তা না হলে অনেক সময় কোটিংটা খুলে যাওয়ার একটা চান্স থেকে যায়। তাই একটা পাশ সেট হওয়ার পর ফ্লিপ করতে হবে। এবারে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে। 7-8 মিনিট ফ্রাই করার পর দেখুন এর ওপর দিকে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এটা ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নেব। তো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার প্যান এশিয়ান রেসিপি চিকেন কাটসু। এখন আপনারাও চাইলে এই ধরনের রেসিপি খুব সহজেই অল্প ইনগ্রেডিয়েন্টসে বাসাতেই তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট নিয়মিত পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।